হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে সরল দোলগতি অধ্যায় থেকে এমসিকিউ #2 আজকের এমসিকিউর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা পরের 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 11 থেকে 20 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সরল দোলগতি অধ্যায় থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক এবং সেমিস্টার 2 যাদের যা আছে সেটা ভীষণ ভালো চলছে। ঠিক আছে, তো 1 থেকে 10 প্রশ্ন নিয়ে আলোচনা করবার সময়তে আমি কিন্তু বেসিক জায়গাগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। এবার 11 থেকে 20 নম্বর প্রশ্নগুলো করতে গিয়ে যেখানে যতটুকু নতুন আরও কিছু তথ্য দেওয়ার দরকার পড়বে আমি সেই জিনিসটা কিন্তু অ্যাড করে যাব। মানে যেমনটা তোমাদের ডিমান্ড ছিল যে কোন প্রশ্নটার ভিত্তিতে কোন প্রিন্সিপালটা কাজে লাগছে, কোন থিওরিটা কাজে লাগছে, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা, সেই জিনিসগুলোই কিন্তু আমি লক্ষ্য করে যাচ্ছি, উল্লেখ করেও যাচ্ছি। ঠিক আছে, যাই হোক 11 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন আজকের ভিডিওর। তাহলে চর্চা শুরু করা যাক। সরল দোলগতির ক্ষেত্রে কোন বক্তব্যটি সত্য নয়? এই নয়ওয়ালা প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে খুব বেশি ভাবায়, প্রবলেম সিচুয়েশান তৈরি করে, প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি করে। কি বলেছে? সরল দোলগতির ক্ষেত্রে কোনটি বক্তব্যটি কোনটি সত্য নয়, কোনটি ঠিক নয়। ঠিক বলেনি, ঠিক নয় কোনটি। 1 নাম্বার কি বলেছে দেখি, অপশান এলিমিনেট প্রসেসে আমরা যাব, A B C D। ঠিক কি বলেছে? গতিশীল কণাটি একই পথে পর্যায়ক্রমে যাওয়া আসা করে। অতি অবশ্যই, মানে এটা ঠিক, যেহেতু এটা ঠিক তাই এটা সঠিক উত্তর নয়, যেটা ভুল সেটা সঠিক উত্তর। কণাটির ওপর প্রত্যানায়ক বল সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। ইয়েস, অবশ্যই প্রত্যানায়ককারী বলের কারণেই কিন্তু সাম্যাবস্থান বা মিন পজিশনে ফিরে ফিরে আসে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাও সঠিক কথা, ভুল কথা নয়, তাই এটা ভুল। যেটা ভুল কথা সেটাই এখানে ঠিক। বেশ, সি আর ডিতে বলছে কণাটির ওপর প্রত্যানায়ককারী বল সর্বদা কণার সরণের সমানুপাতি। অবভিয়াসলি এফ ভেরিজাস এক্স, অতি অবশ্যই এটা একটা সঠিক উত্তর। হ্যাঁ, ডিরেকশানটা উল্টো দিক বরাবর থাকে, আর কিছু না, এফ ভেরিজাস -x, এইটুকুই যা। কিন্তু সিটাও কিন্তু ঠিক, সিটা যেহেতু ঠিক তাই সিটা ভুল, এটা হয়ে গেল ভুল। নেক্সট আসছি আমি ডিতে, তাহলে ডিটাই পড়ে আছে, আর তো কেউ নেই। ডিতে বলেছে কণাটির ওপর প্রত্যানায়ক বল সর্বদা বেগের সমানুপাতি। বেগের তো সমানুপাতি না, না এটা ভুল, এটা ভুল মানে এটা ঠিক। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট আমাদের এই ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? 12 নম্বরের প্রশ্ন কি বলেছে? বলেছে সরল দোলগতি সম্পন্ন কণার কোনো মুহূর্তে সরণ এক্স। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। প্রত্যানায়ক বল এফ হলে এফ = kx। হ্যাঁ, এটাও ঠিক আছে, কোনো আপত্তি নেই। নেক্সট, এবং ডান দিকের চিহ্নটি, ঋণাত্মক চিহ্নটি কি বোঝায়? বোঝায় যে এক্স এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন একে অপরের অপোজিট। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝাতে পেরেছি যে সরণ এবং প্রযুক্ত প্রত্যানায়ককারী বল, রেস্টোরিং ফোর্স, এই দুটো ডিরেকশন একে অপরের উল্টো দিক বরাবর। তাহলে কি বলছে? প্রত্যানায়ক বল সর্বদা কোন দিকে কাজ করবে? সাম্যাবস্থানের দিকে। অপশান নাম্বার এ। কথাটা ক্লিয়ার হলো আশা করি। 13 নাম্বার বলেছে নিচের কোনটি সরল দোলগতির সমীকরণ নয়? এফ = kx, তো বটে, এটা ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট আসছে a = হয়ে যায় -k/mx, এটাও ঠিক, যেখানে পজিটিভ পাবে লাস্টেরটা, অপশান নাম্বার ডি। আর যাচ্ছি না আমি। a = -ω²x ইজ গুড, বাট a + ω²x ভুল, এটা ঠিক না। কথাটা ক্লিয়ার হয়েছে আশা করি, কোনো অসুবিধা থাকার কথা না। হলো, কারণ এই যে ত্বরণ, এই ত্বরণ বলো কিংবা বল বলো, এই দুটোই -x এর সাথে সমানুপাতি। দেখো -x এর সাথে সমানুপাতি, অর্থাৎ সরণটার ডিরেকশনটার উল্টো দিক বরাবর কাজ করে, এটা হচ্ছে বিষয়। 13, তাহলে এটা ডি বলে দিলাম। 13 হলো 14 নাম্বার। সরল দোলগতি সম্পন্ন একটি কণা এল দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ বরাবর পর্যায়ক্রমে যাওয়া আসা করে। অর্থাৎ এখান থেকেও শুরু করেছে এত দূর অবধি, এখানেই ও ঘোরাঘুরি করছে, এইভাবে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এই পুরো লেন্থটা হচ্ছে এল। তাহলে বাবা একটা কথা বলো যে এর মিডিল পয়েন্ট কোথায় আছে? মিডিল পয়েন্ট বা সাম্যাবস্থান কোথায় আছে? না স্যার, L/2 ডিস্টেন্সে। ওকে, ডান। তাহলে এর বিস্তার কত দূর যেতে পারে? না এই মিন পজিশন থেকে এই পাশে L/2 যেতে পারবে আর এই পাশে L/2 যেতে পারবে, এর বাইরে কি যেতে পারবে? উত্তরটা হচ্ছে না স্যার, পারবে না। তাহলে ওর যা যাত্রাপথ, সেই যাত্রাপথের মিন পজিশন থেকে ও আধা আধাই তো যাবে, এদিকে আধা এদিকে আধা।
কথাটা ক্লিয়ার হলো? অর্ধেক অর্ধেক যাত্রাই তো অতিক্রম করতে পারবে। তাহলে এর যে বিস্তারটা হবে, এটা হবে, সেটা হবে টোটাল লেন্থের অর্ধেক। ক্লিয়ার হলো? তাহলে এর বিস্তার হবে L/2, এই পাশে প্লাস L/2, এই পাশে মাইনাস L/2। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো দেখো, যে এটা হয়ে গেল আমাদের L/2, অপশান নাম্বার সি। ক্লিয়ার হলো আশা করি। এবার হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার কি বলেছে? 15 নাম্বার বলেছে যে একটি সরল দোলগতি আছে যে হচ্ছে x = a sin ωt। ক্লিয়ার হলো? আরেকটা সরল দোলগতি আছে যেটা হচ্ছে x = b cos ωt। x = b cos ωt। কথাটা ক্লিয়ার হলো? এদের মধ্যে দশা পার্থক্য কত? আচ্ছা, হয় দেখো দশা মানে হচ্ছে এর ভেতরেরটা, সাইনের ভেতরেরটা। তো এর তো আছে সাইন, এর তো আছে কস, তাহলে একটা কোনোতে কনভার্ট, ইয়া তো সাইনকে কসে করো, না হলে কসকে সাইনে করো, দুটোর মধ্যে একটা করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে করি, এটাই না হয় করি, এইটাকে কসে কনভার্ট করে নিই। তাহলে x = হচ্ছে a cos 90 ডিগ্রি প্লাস ωt আর 90 ডিগ্রি মাইনাস ωt, দুটোই হবে। ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস ωtও হবে, 90 ডিগ্রি মাইনাস ωtও হবে, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ। ফার্স্ট হোক সেকেন্ড হোক, দুটো কোয়াড্রেন্টে সাইন কিন্তু পজিটিভ। তাহলে এইবার এইটা আর এইটার মধ্যে দশা পার্থক্য কত? একটা ωt আর একটা 90 ডিগ্রি মাইনাস ωt, তাহলে 90 ডিগ্রি দশা পার্থক্য। কখনো এ এগিয়ে থাকবে, কখনো এ এগিয়ে থাকবে, সেটা ডিপেন্ড করছে তোমার 90 ডিগ্রি প্লাস ωt না 90 ডিগ্রি মাইনাস ωtতে এ আছে তার উপর। মোট কথা দশা যে পার্থক্যটা কিন্তু 90 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেল আশা করি? তাহলে ক্লিয়ার যদি হলো, তাহলে এটার উত্তরটা হচ্ছে 90 ডিগ্রি, অপশান নাম্বার বি। নেক্সট আসছি আমি 16 নাম্বার। 16 নাম্বারে কি বলেছে? x = এটা একটা ভালো প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন আসে। x = a sin ωt প্লাস b cos ωt, এটা হলো ব্যাপার। এই দোলগতির বিস্তার কত, বিস্তারটা জানতে চেয়েছে। আর 17 নাম্বার প্রশ্নটাই 16-র হেল্পের সাহায্যে আমরা করতে পারবো অতি অবশ্যই। দেখো তো এটাকে একটা সলভ করার উপায় আছে। প্রথম রাশিটার সহগ কত? a, sin ωt-র সাথে আছে a। পরের রাশিটার সহগ কত? b, অর্থাৎ cos ωt-এর সাথে আছে b। এবার এটা মাথায় রাখবে এই ধরনের অঙ্ক করতে গেলে, এখানে সাইনও আছে কসও আছে, এই দুটোকে যদি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমি নিয়ে আসতে চাই, হয় sin ωt না হয় cos ωt, আমাকে কিন্তু এই প্রসেসটা যেটা করে দিচ্ছি সেটা কাজে লাগবে, এবং এটা তোমাদের অঙ্কেও কাজে লাগবে। আই ডোন্ট নো, বাট এটা হয়তো তোমরা ইউজ করেছো সলভ করতে গিয়ে। তাহলে এখানে আমরা করব √ বর্গগুলো করব, বর্গের স্কোয়ার করব, কার? সহগগুলোর বর্গের স্কোয়ার। সহগ a আর b, তার স্কোয়ার করলাম, তার যোগ করলাম, তার রুট করলাম। তাহলে এটা যেহেতু নিয়েছি, তাহলে আমাকে নিতে হবে, a তো ছিলই, sin ωtও ছিল, নিচে ভাগ করে নিতে হবে। কত ভাগ করে নিতে হবে? আচ্ছা, এটা আমি পরের লাইনে করছি, প্রথমবারে স্টেপ জাম্প করলে সমস্যা হবে। a sin ωt প্লাস b cos ωt তো আমাদের ছিলই, এখানে এটা গুণ করেছি, তো এখানে এটা ভাগ করে দিলাম, যে √a² প্লাস b²। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝাতে পারলাম আশা করি? কোনো সমস্যা থাকার কথা না, বোঝাতে পারলাম। এবার এর পরবর্তী স্টেপে যদি আমি আসি, তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে x সমান √a² প্লাস b² তাকে অমনি রাখলাম। এবার a/√a² প্লাস b² গুণিত তার সাথে sin ωt, এটা একটা ওকে। আর পরের যেটা প্লাস দিয়ে b/ওইটা b/√a² প্লাস b² গুণিত cos ωt। বোঝাতে পারলাম আশা করি? এইটা করলাম, অর্থাৎ √a² প্লাস b² যে গল্পটা, সেটাকে ডিস্ট্রিবিউট করে নিলাম, ভেঙে নিলাম। এবার এই যে গল্পটা, এই গল্পটা হচ্ছে তোমার এই a/a² প্লাস b² এই যে স্টোরিটা, এই স্টোরিটা হচ্ছে মানে এই জিনিসটাকে ধরবো আমরা। দেখো এইটাকে যদি আমি ধরি cos θ, কারণ আছে এতটা বড় করে করাচ্ছি, এর পরেরটাতে কাজে লাগবে। এইটাকে যদি আমি ধরি cos θ, এটা ডেফিনেটলি sin θ আসবে, চাইলে করে দেখতে পারো। এটা কিন্তু ডেফিনেটলি sin θ আসবে, চাইলে করে দেখতে পারো। দেখিয়ে দিচ্ছি আমি একটা করে। ধরি তোমার এই a/√a² প্লাস b² এই জিনিসটা হচ্ছে কত না cos θ, ধরলাম এটা আমরা। তাহলে স্যার এখান থেকেই তো sin θ পেয়ে যাব, অতি অবশ্যই। sin θ মানে আমরা কি জানি বাবা? sin θ মানে আমরা জানি √1 মাইনাস cos² θ। এই cos θ মানটা এখানে বসাবো, বসিয়ে দেখি তো কি পাই।
राह में उनसे मुलाकात हो गई, जिसे डरते थे वही बात हो गई। हर तरफ आशिकी की এই বোর্ড মোছার জন্য আমি একটা লোক রাখবো। When I want to become a rich person, I want to racking a look to muching the board. I want to racking a look for muching the board. Okay, my English from Oxford. বেশ, এটা তাহলে হলো। সাইন থিটার মান বার করব। দেখো সাইন থিটার মান আমরা বার করব, দেখো কি করে বার করি। দেখো সাইন থিটা, তো সাইন থিটাটার মান হবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস থিটা এটা পেয়েছি, এই জিনিসটার করব স্কোয়ার, এই জিনিসটা স্কোয়ার করলে এ স্কোয়ার, আর নিচের রুটটাকে উঠে যাবে শুধু স্কোয়ার করে দিলে। বেশ, লসাগু নিয়ে নিলাম স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লসাগুটা ওইখানে উপরে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পুরোটার রুট আছে। এইটা কেটে গেল, পড়ে থাকছে বি স্কোয়ার, রুটের বাইরে এলে বি, আর এই টোটাল জিনিসটা এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরিষ্কার তো, বোঝাতে পারলাম? বললাম না b/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা সাইন থিটা আমরা নেব, মানে হয়ে যাবে, ওটা করতে হয় না, হয়ে যায়। তাহলে আমাদের কাছে কী দাঁড়ালো, এখানটা থেকে আসি এবার, এখানটা থেকে, তাহলে x সমান দাঁড়ালো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথম একটা হচ্ছে কস থিটা সাইন ওমেগা টি, ওকে, যুক্ত সাইন থিটা কস ওমেগা টি, এটা। তাহলে এখানে গল্পটা হচ্ছে সবই করতে পারো, অসুবিধা নেই। √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা লিখছি সাইন এ, এটাকে ট্রিট করছি। বোঝাতে পারলাম আশা করি। তাহলে আমাদের কাছে যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, এ কত পাবা ওমেগা টি, বি কত পাবা থিটা। এটা হচ্ছে আমাদের তুল্য এসএচএম। দুটো জিনিস আর আমরা যোগ করলাম, দুটো এসএচএমকে যোগ করে এটা পেলাম। ধরো একটা এসএচএম এ সাইন ওমেগা টি, একটা এসএচএম বি কস ওমেগা টি, দুটো হচ্ছে তুল্য, আমরা এইভাবে বার করলাম। যাই হোক, ওটা আমাদের আলোচ্য বিষয় না। তাহলে কত হলো বাবা বিস্তারটা হলো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার জন্য এত কিছু করা, অ্যাকচুয়ালি এটার জন্য এত কিছু আমি ভেঙে করাইনি, আমার দরকার ট্যান থিটা, মানে অ্যাকচুয়ালি দরকার থিটা। তো ট্যান থিটা কী করে পাবো, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান কত পেয়েছি, সাইন থিটার মান স্যার পেয়েছি সাইন থিটা ইজিক্যাল টু বি বাই এটা, বি ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কস থিটার মান কত পেয়েছি, এ বাই √a এটা, এ ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচেরটা কেটে গেল, পড়ে থাকলো বি বাই এ। তাহলে থিটা সমান কত পাবো বাবা, থিটা সমান পাবো ট্যান ইনভার্স বি বাই এ। 16 নম্বরেরটা তাহলে উত্তর বোঝা গেল, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অপশান নাম্বার সি, এটা উত্তর চলে এলো। আর 17 নম্বরেরটা আমি একসাথে করে দিলাম, সেটা হচ্ছে 17 নম্বরটা এলো ট্যান ইনভার্স বি বাই এ, অপশান নাম্বার ডি। 16-17 কমপ্লিট হয়ে গেল। 18 নম্বর কি বলেছে, একটি সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠের থেকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে দোলনকাল কত হবে। চন্দ্রপৃষ্ঠের যে জি, সেই জিটা হচ্ছে আমাদের এখানে জি এর 1/6 অংশ। সেকেন্ড দোলক মানে তার পর্যায়কাল হয় 2 সেকেন্ড, 1 সেকেন্ড না, অনেকে ওইটাই ভাবে, 1 সেকেন্ড নয় 2 সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ড দোলক মানে 1 সেকেন্ডে দুলে না, 1 সেকেন্ডে অর্ধেকটা কমপ্লিট করে, ও 2 সেকেন্ডে দোলে। ক্লিয়ার হলো? ক্লিয়ার তো হলো আমার মুছতে। ইফ আই wanna become rich person, I will hire a body to muching the board. অন্য কালিগুলোতে বেশ সময় লাগে, আর অন্য কালি ইউজ করলে একটু মাথাতে ঢোকে, তোমার তাই সুবিধা হয় আর কি, সেই জন্য অন্য কালি বেশি ব্যবহার করি।
ফাস্ট ফরওয়ার্ড করে দাও, ইন্টু 2 স্পিড করে দাও, সবই তো উপায় আছে। বেশ, তাহলে 18 নাম্বারটাতে আমরা যাব। 18 নাম্বারের প্রশ্ন। 18 নাম্বারটার গল্প কি আছে? গল্পটা আছে যে জি ইন মুন সেটা হয় জি ইন আর্থ হোল ডিভাইডেড বাই 6। এটা ক্লিয়ার, অসুবিধা নেই কিছু, বলে দিয়েছে যদিও, এটা জানার কথা। যাই হোক, এবারে পর্যায়কালের গল্প উঠছে। পর্যায়কাল যেটা আর্তে ছিল, ই দিয়ে চিহ্নিত করছি আমি, সেটা হবে √2π/L/GE আর্থ। আর যেটা মুনে হবে সেটা হবে 2π√L/L, এর তো চেঞ্জ হবে না, জি মুন। বোঝাতে পারলাম আশা করি। এবারে টি মুন চেয়েছে, তাহলে টি মুন হয়ে যাবে টি মুন বাই টি আর্থ নিয়ে নিই, তাহলে এই টোটাল জিনিসটা হয়ে যাবে √জি এর সাথে তো রিভার্স, তাহলে GE/GM। এখন GE সেটা হচ্ছে জানি না, আর এটা হচ্ছে GE/6, তাহলে 6টা উপরে চলে যাবে। পরিষ্কার হলো? তাহলে টি ইন মুন ইজ ইকাল টু টি ইন ই ইন্টু √6। √6 আছে তো। হ্যাঁ, এখন সেকেন্ড দোলক মানে হচ্ছে এটা 2, তার মানে এটা হয়ে যাবে 2√6 সেকেন্ড। ক্লিয়ার হলো আশা করি? 2√6 সেকেন্ড, অপশান নাম্বার সি। 18টা হয়ে গেল। 19 আর 20। 19 নাম্বার দেখো কি বলেছে। 0.01 কেজি ভরের একটি বস্তু x=0 একটা গ্রাফ দিয়ে দিয়েছে। কি ভার্সেস কি? এফ ভার্সেস এক্স। তাহলে এফ ভার্সেস এক্সের থেকে যদি নতি নির্ণয় করি, f/xটা দেয় আমাদের কে, ঋণাত্মক চিহ্নটা বাদ দিলাম আমি। আবার এই কেটা হচ্ছে কিন্তু বাবা ω²x না, কেটা হচ্ছে কিন্তু mω²। mω²। কথাটা ক্লিয়ার হলো? ক্লিয়ার যদি না হয় আরেকবার বুঝিয়ে বলা যাবে, সমস্যা নেই কিছু তাতে। f/x এর মানটা এটা বার করবো, এটা পাবো। এবার এইটা মানে হচ্ছে কিন্তু, আচ্ছা এটাকে বার করি, কে এর মানটাকে বার করি। আমরা কি জানি যে f সমান হচ্ছে kx, f এর জায়গাতে ma সমান হচ্ছে kx। এবার k মানেই হচ্ছে কিন্তু ইয়েটা ma/x। এর মান কত? এর মান হচ্ছে ω²x ডিভাইডেড বাই x। এটা কেটে গেল, মানে mω²। কে এর মানটা হয় mω², কে এর মানটা হয় mω²। ঠিক আছে, এটা কাজে লাগবে আমার। তাহলে কে এর মানটা এখান থেকে আমি নির্ণয় করব গ্রাফ থেকে। গ্রাফে ফোর্স কত? পসিবল ফোর্স 80, আর এটা 0.2। আমি চিহ্ন বাদ দিয়ে করছি, 80/0.2, তার মানে হলো 400। এটা হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমাকে জানতে চেয়েছে দোলনটির পর্যায়কাল কত। প্রদত্ত দোলনটির পর্যায়কাল চেয়েছে, তাহলে তো অনায়াসেই করা যাবে। আবার এই কেটা মানে হচ্ছে কিন্তু mω², বললাম এখনই। mω² মানে হচ্ছে 400, তাহলে ω² মানে কত? 400/m। এটা এই পাশেই করি। এমটা দেখো দিয়ে দিয়েছে, এখান থেকে ওমেগা পাবো। ওমেগা যদি পেয়ে যাই, তাহলে ওমেগা থেকে পর্যায়কাল নির্ণয় করাটা কোনো ব্যাপারই না। দেখো এইটুকু জায়গাটা তাকে করি, তাহলে ω² কি দাঁড়াচ্ছে? 400/k, 400/m, m। তাহলে 400 ডিভাইডেড বাই ওই m এর মান দিয়েছে 0.01 কেজি, 0.01 কেজি। এটা তুলে দিলে দুটো এখানে চলে আসবে। তাহলে ওমেগাটা কত দাঁড়াবে? 2, 4টে শূন্যর জন্য 2টো শূন্য। টিটা কত দাঁড়াবে? 2π/ω, তাহলে 2π/200, তার মানে হচ্ছে π/100। এবার এটা 3.14 ধরি আমরা অ্যাপ্রক্সিমেটলি বাই 100, তার মানে হবে 0.0314। এটাকে 0.03 রেখে দিয়েছে, এত সেকেন্ড। কার সাথে ম্যাচ করলো এটা? 0.03, অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলো। ফুরালো গল্প। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার সরণ যদি এটা হয়, তাহলে তার বিস্তার কত? আচ্ছা, এটা করলাম একটু আগে, যে √, প্রথমটার সহগ তার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার সহগ তার স্কোয়ার। তো ইকুয়েশনটা কীভাবে দিয়েছে দেখো। কুড়ি নম্বর, তাই তো? এখানে হচ্ছে 20 নম্বর। 20 নম্বরের ইকুয়েশনটা দিয়েছে x ইজ ইকাল টু 4 কমন
তারপর আছে কস পাইটি প্লাস সাইন পাইটি, মানে দুটোরই কিন্তু সহগ সেম 4, তাহলে বিস্তার পেতে গেলে √4² প্লাস 4²। এই তো বাবা, খেলা শেষ। তাহলে 16 + 16 মানে 32, √32, তার মানে হয় 4√2। 4√2 হচ্ছে অ্যান্সার, অপশান নাম্বার সি। ক্লিয়ার হলো? তাহলে 20টা প্রশ্ন এখানে আমরা শেষ করলাম। এটাও মোটামুটি 20 মিনিটের মতন সময় লাগলো, ঠিক 10টা প্রশ্ন করতে গিয়ে, মানে 2 মিনিট করে সময় লেগেছে। মোটামুটি ক্যালকুলেটার এইগুলো তো ইউজ হয়নি। তোমাদের সেমিস্টার 2 এর ক্যালকুলেটার ইউজ হবে না, এমনিওয়ালা অঙ্কই দেবে, দুশ্চিন্তার কোনো সেরকম কারণ নেই। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, বুঝতে না পারলে সময়টাকে মেনশন করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আলোচনা করব সরল দোলগতি MCQ 21 থেকে 30। টিল দেন পড়াশোনা করতে থাকো, টেক কেয়ার, বাই।